ঈমান শাব্দিক অর্থ কি বলা? আন্তরিক বিশ্বাস করা, নিরাপত্তা দেওয়া, কোনো বিষয়কে সত্য বলে মনে করা, স্বীকার করা। পারিবেশিক অর্থ তাসদীকু সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি মিনাল্লাহি তাআলা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন সেগুলোকে অন্তরে বিশ্বাস করা কি বলা হয়? ঈমান বলা হয়। নবী যেগুলা নিয়ে আসছেন সেগুলা মান্য করা, নবী যেগুলো নিয়ে আসে নাই অথবা নিষেধ করেছেন সেগুলা না করা কি বলা হয়? ঈমান বলা হয়। যেটাকে আমি আগেই বলেছি, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। অর্থাৎ নবী যাহা কিছু নিয়ে আসছে সেগুলা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। কি করা? কাজে পরিণত করা। এগুলা কি বলা হয়? ঈমান বলা হয়। ঈমান সম্পর্কে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাতে আয়াতটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, নিশ্চয়ই মুমিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনয়ন করেছেন। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনয়ন করার পরে তারা কোনো সন্দেহ পোষণ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং ঈমান আনয়ন করার পরে তারা জিহাদ করেছে, সাধনা করেছে, চেষ্টা করেছে আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল দিয়া। ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তায় যখন জান দেওয়ার প্রয়োজন জান দিয়ে দিয়েছে, নিজের জানকে কোরবান করে দিয়েছে। যখন আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার প্রয়োজন তারা সম্পদ খরচ করেছে, কোনো কৃপণ করে নাই, কোনো বখিলামি করে নাই। আল্লাহ রাস্তায় যখন জান দেওয়ার প্রয়োজন জান দিয়ে দিয়েছে, মাল দেওয়ার প্রয়োজন মাল দিয়ে দিয়েছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয় এই সমস্ত মানুষরা তারাই হচ্ছে সাদিকুন, সত্যবাদী। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আতুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সকলে বলি সুবহানাল্লাহ। সূরা বাকারার 2 নম্বর পারার 177 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, কল্যাণকর কাজ, পুণ্যময় কাজ শুধু পশ্চিম এবং পূর্ব দিকে সেজদা করা, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, সেজদা করা, এটাই শুধু নেকের কাজ নয়, আরো কিছু নেকের কাজ রয়েছে যেগুলো একজন ঈমানদার ব্যক্তি হিসাবে অবশ্যই করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে নেকের কাজ হলো ওই সমস্ত কাজ একজন ঈমানদার হিসাবে করতে হবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে।
ওয়াল কিতাব, আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, যে সমস্ত নবীদের উপরে সহিফা নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, সমস্ত নবীদের উপরে সমস্ত কিতাব নাজিল হওয়া এই বিষয়কেও মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওয়ান নাবিয়িন, আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে, সকল নবী রাসূলের উপরে বিশ্বাস করতে হবে। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নিজের টাকা পয়সা ধন সম্পদকে খরচ করতে হবে। যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। নিজের অঢেল ধন সম্পদ রয়েছে, শুধু ধন সম্পদকে পাহারা দিলেই হবে না, নিজে ভোগ বিলাসিতা করলেই হবে না। যদি ইমানদার হিসাবে, পরিপূর্ণ ইমানদার হিসাবে দাবি করতে চান, তাহলে অবশ্যই নিজের এই ধন সম্পদের হক আছে, মানুষদেরকে দান করতে হবে। কাদেরকে দান করবেন? আল্লাহ রব্বুল আলামিন বলে দেন যাবিল কুরবা, নিকট আত্মীয়। নিকট আত্মীয়র ভিতরে যারা অসহায় দরিদ্র আছে, নিকট আত্মীয় স্বজনদের ভিতরে 1 নম্বরে দান করতে হবে। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াতামা, সমাজের ভিতরে অনেক এতিম রয়েছে যাদের পিতামাতা কেউ নাই। শরীয়তের দৃষ্টিতে এতিম বলা হয় যার পিতা নাই। এরকম সন্তান সমাজের ভিতরে থাকলে, আপনার প্রতিবেশীর ভিতরে থাকলে, আপনার আয়ত্তের ভিতরে থাকলে, আপনার মহল্লার ভিতরে এতিম থাকলে তাদেরকে দান সদকা করতে হবে। 3 নম্বরে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যাদের টাকা পয়সা নাই, খাবারের মতো কিছুই নাই, অন্ন নাই, বস্ত্র নাই, তাদেরকে দান করতে হবে। ওয়াবনাস সাবিল, ওই সমস্ত ব্যক্তিরা যারা মুসাফির, অর্থাৎ নিজের এলাকায় তার অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু এমন স্থানে সে সফর করছে, সেই সফরের স্থানে তার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেছে, এরকম অসহায় মানুষদেরকেও কি করা যাইব? দান করা যাইব। মুসাফিরকে, ওয়াসাইলিনা, যারা মানুষদের কাছে সুয়াল করে, অর্থাৎ ভিক্ষুক, এই ভিক্ষুককেও দান করা উচিত। ওয়াফির রিকাব, এবং ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে বিভিন্ন গোলাম হিসাবে আছে, এই গোলামের প্রথা এখন নাই, আল্লাহ রসুলের জমানায় ছিল যে টাকা দিয়ে কি রাখতো? গোলাম রাখতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন সাথে সাথে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যখন মানুষদের সাথে তোমরা অঙ্গীকার করবে, অঙ্গীকারকে পূরণ করবে। এখন সমাজে দেখা যায় মানুষ কথায় কথায় ওয়াদা দেয় কিন্তু ওয়াদা বরখেলাপ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, এবং ধৈর্য ধারণ করো অভাবের সময় এবং রোগের সময় এবং যুদ্ধের সময়। ওয়াহিনাল বাস, যখন কাফেরদের সাথে যুদ্ধ বেজে যাবে এবং যখন তোমার সংসারে অভাব দেখা যাবে, অভাব অনটন দেখা যাবে, তখন তুমি ধৈর্য ধারণ করো, এবং যখন রোগ শোক হবে তখন ধৈর্য ধারণ করো। তাহলে কি হবে? উলাইকাল্লাযীনা সাদাকু, এই সমস্ত কাজ যারা করবে তারাই সত্যবাদী। ও উলাইকা হুমুল মুত্তাকুন, নিশ্চয়ই এই সমস্ত মানুষ সত্যবাদী এবং মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, এরাই পরিপূর্ণ ইমানের দাবিদার। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তি ইমানের 7 পরিপূর্ণ আস্বাদন করছেন। 1 নম্বরে আইয়াকুনা লিল্লাহি ওয়া রাসূলুহু আহাব্বা লিল্লাহি মিম্মা সিওয়াহু, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া দুনিয়ার অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো টাকা পয়সা ধন সম্পদকে বেশি মহব্বত করে নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি করছেন? পরিপূর্ণ মহব্বত, ভালোবাসার পরিপূর্ণ তার স্থানটা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, আর কারোর জন্য না। এই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বরে। 2 নম্বরে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি, দুনিয়ায় এক ব্যক্তি আর এক ব্যক্তিকে মহব্বত করে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে মহব্বত করা, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। এরকম যদি আমরা মহব্বত করতে পারি তাহলেও বোঝা যাবে আমাদের ভিতরে কি আছে? ইমানের স্বাদ আস্বাদন করতে পারছি। দুনিয়ার স্বার্থের জন্য মানুষকে মহব্বত করা না, আল্লাহকে রাজি খুশির জন্য মানুষকে কি করা? মহব্বত করা। 2 নম্বর। 3 নম্বরে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকযিফা ফিন নার, ওই ব্যক্তি, কোনো ব্যক্তি খারাপ কাজ করা এরকম তার কাছে খারাপ মনে হয়, যেই রকম নিজেকে নিজে আগুনের ভিতরে ঠেলে দিলে, আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে নষ্ট করে ফেলা, ধ্বংস করে ফেলা, হালাক করা যত খারাপ, তার কাছে গুনার কাজ করাটাও এরকম খারাপ মনে হয়। এই ব্যক্তিও কি পেয়েছে? ইমানের স্বাদ পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিপূর্ণ ইমান কার ভিতরে আছে? ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যেই ব্যক্তি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, কার সাথে রাগ করে গোসা করে সেটাও আল্লাহর জন্য, অর্থাৎ
তার সাথে চলাফেরা করলে সে খারাপ কাজে পতিত হবে। এই জন্য তার সাথে কি করা? আল্লাহর জন্যই তার সাথে রাগ করা, আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসা। ওয়া আতালিল্লাহ, কোথাও দান করা সেটাও আল্লাহর জন্য। ওয়া মানা আলিল্লাহ, কোথাও টাকা পয়সা দান না করা এটাও আল্লাহর জন্য। অর্থাৎ মসজিদ মাদ্রাসা, এতিম মিসকিন, নিজের আত্মীয় নিকট আত্মীয় দান করা কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং বিভিন্ন খারাপ জায়গায় টাকা পয়সা দান না করা, জেনা বেবিচার অশ্লীল কাজে বেহায়াপনায় টাকা পয়সা খরচ না করা, এটা কার জন্য? আল্লাহর জন্য। এই 4টা কাজ যারা করতে পারবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাদের ঈমানটা কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাউহু। মিশকাত শরীফের 40 নম্বর হাদিস। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে একবার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তুমি ভালো কাজ করলে তোমার অন্তর খুশি হয়। ভালো কাজ করলে কি হয়? অন্তর খুশি হয়। এই হাদিসটা সবাই মনে রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। যে আল্লাহর রাসূল বলছেন যদি তুমি ভালো কাজ করলে তোমার ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। যেমন নামাজ পড়লে, রোজা রাখলে, দান সদকা করলে কি লাগে? ভালো লাগে। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়া সাইয়্যাতকা সাইয়্যাতুকা, এবং খারাপ কাজ করলে তোমার কি লাগে? পেরেশানি লাগে, অস্থির লাগে, মন ভালো লাগে না। ফা আনতা মুমিন, তাহলে তুমি কি হয়েছো? মুমিন আছো। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম অনেক আমাদের ভিতরে হয়, ভালো কাজ করলে ভালো লাগে, লাগে না? লাগে। আমরা এই নামাজ পড়তে আসছি, ভালো লাগে, দান সদকা করছি, ভালো লাগে। কিন্তু অনেক সময় গুনার কাজ করলে, পরবর্তীতে গুনার কাজ করলে ওই সময় মজা লাগে, কিন্তু পরবর্তীতে কি লাগে? নিজের প্রতি নিজের অস্থিরতা লাগে, খারাপ লাগে যে আমি এই খারাপ কাজটা করলাম। তাহলে মনে করবেন কি আমি কি মুমিন? তাহলে কি মুমিন? আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু, হে আল্লাহর রসুল গুনার কাজ কি? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাউহু। আল্লাহর রসুল বললেন, যখন তুমি একটা কাজ করতে গেলে নিজের অন্তরে বাধা দিবে, শাইউন ফাদাউহু, এইরকম কাজকে তুমি ছেড়ে দাও, তাহলেই মনে করবা এই কাজটা কির কাজ? গুনার কাজ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান সম্পর্কে যতটুকু আলোচনা করা হলো আমাদেরকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।